আজ সকাল থেকে উঠে ভাবছিলাম প্রত্যেকদিন তো একই ধরনের ভিডিও দিই, আজ কি ভিডিও দেবো। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠার পরে দেখছি ছেলেটা এই টম আর ছেলে দুজনে মিলে যা বদমাইশি করছে। অনেকক্ষণ ধরে বদমাইশি করছে, ব্রাশ ট্রাশ না করে সমানে ওর সাথে বদমাইশি করেই যাচ্ছে। করে প্রত্যেক দিনই খেলে, প্রত্যেক দিনই করে। এটা হাত তোলে হ্যান্ডশেক করার সময়, আমি যখন ক্যামেরা নিয়ে যাই তখন আর ওর হাত পাত কিছু তোলে না, কী বোঝে আমি জানি না। যাই হোক, এইসব করতে করতে ওরা দুজন ছাদে গেছে বলে আমি একটু ছাদে গেলাম। ব্রাশ করছে, ও আমার করা হয়ে গেছে। ওকে ঘুম থেকে তুললাম, উঠলো, ব্রাশ টাশ করে টমের সাথে ছাদে গিয়ে একটু খেলছিল। তাই আমি গেলাম ছাদে, একটুখানি পাখিগুলো আসে, পাখিদের একটু কিছু খাবার দেবো বলে গেলাম। আমার সঙ্গে ওরাও আছে দুজনে আজকে। এই যে ওদেরকে পাখিগুলোকে একটু ভাত দিলাম আজকে। আর এইটা ঘুরপাক খাচ্ছে, ভাবছি ওর জন্য খাবার নিয়ে এসেছি। যেখানে যা নিয়ে যাই ওভাবে ওর জন্যেই খাবার নিয়ে যাই। তাই মুখ উঁচু করে করে দেখছে আর ভাবছি ওই যে দুজনে কি সুন্দর পাশাপাশি ওরকমভাবে দাঁড়িয়ে থাকে। আমার ছেলে যদি দাঁড়ায় ও গিয়ে পাশে দাঁড়িয়ে পড়ে। এবার এইখানে ভাত দিতে এসছি, পুরো মুখ বাড়িয়ে উঁচু হয়ে খেতে যাচ্ছে, ভাবছে ওর ভাত। কিন্তু ও তো শুকনো ভাত এরম খায় না, তো ভেবেই যাচ্ছে যে ওরই ভাত। ওই যে শুকছে, ও ভাবছে কী দিয়েছে দেখি, আমার খাবার দিয়েছে। ওর খাবার তো ওইভাবে দিও না, পাখিদের খাবার দিও, ওইরকম করতে থাকে, কারুকে কিছু দেওয়া যাবে না। এদিকে ওদিকে একটুখানি বেশি করেই ভাত দিয়ে দিলাম সব জায়গায়, যাতে পাখিগুলো এসে একটুখানি খায়। ওই জন্য দিয়ে এবার ওকে, ছেলেকে আর টমকে বলছি তোরা নিচে চলে আয়, তোরা বেশিক্ষণ থাকিস না, তাহলে পাখিগুলো এসে খাবে না। সকালবেলায় একটুখানি খায়। তা ওরা একটুখানি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো ছাদে, দাঁড়িয়ে থেকে নিচে চলে আসলাম। আমি তার আগেই নেমে গেছি, নেমে একটু নিজের জন্য চা বসিয়ে দিয়ে চা করলাম, আর 1 কাপ লিকার চা করলাম সকালবেলা। আর ছেলের জন্য একটু কমপ্ল্যান করে দিলাম, ও খেয়ে আবার পড়তে যাবে। কমপ্ল্যানটা খেয়ে দে পড়তে যাবে, আমি ওর জন্য একটুখানি কমপ্ল্যান করে দিলাম। আর আমি তখনও ভাবছি যে কী ধরনের কী ভিডিও দেওয়া যায়। অন্য ধরনের ভিডিও দিলেও আমার সেই ঘরের কাজেরই ভিডিও দিতে হবে। তাই সকালবেলা পড়তে বেরিয়ে যাওয়ার পরে ভেবে ভাবলাম, আগের দিনেই আমি চাউ করেছিলাম রাত্রিরে, তার একটুখানি ভিডিও করা ছিল। তো প্রত্যেক দিনই তো ঘর মোছা, বাসন মাজা এইসব ভিডিও দিতে থাকি, তা আজকে একটু চাউ করেছিলাম, সেই ভিডিওটাই দিলাম। আর আজকের কোনো বাড়ির কাজের ভিডিও দিলাম না। অনেক রকম সবজি দিয়ে, কালারফুল অনেক রকম সবজি, দেখো খুব ভালো লাগে। সবজিগুলো কড়ায় তেল দিয়ে সবজিগুলো আগে একটু ভেজে নিলাম। তারপরে পাশে আর একটা কড়াতে একটু চাউটা সেদ্ধ করবো বলে জলও দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। তা এই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানে একটু ফাঁক করে দেখবে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর সবজি দুটোই ভাজা হয়ে গেছে, ওইখানেই মাঝখানে একটু ফাঁক করে তেলটা পুরো বেরিয়ে যায় সবজি থেকে, ডিমটা ভালো করে ভেজে নিয়ে আর সেদ্ধ করা চাউটা ওর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি সব কিছু সুন্দর করে পরিমাণ মতন দিয়ে দিলাম। খুব ভালো লাগে শীতকালে এই চাউটা খেতে, সবজি দিয়ে ডিম দিয়ে। আমার ছেলেকেও দিয়ে দিলাম, ও তো পড়ছিল। নাও, অনেক পড়াশোনা করেছো। চাউ ইজ রেডি, ভেজ অ্যান্ড এগ চাউ। দেখো কালারফুল চাউ কেমন হয়েছে বলো, লঙ্কাও থাকতে পারে, একটু দেখে খাবে। ভালো হয়েছে খেতে? তুমি তো সস ছাড়া খাবে বলেছো, খেয়ে নাও, তারপরে আবার পড়া শুরু করবে, ঠিক আছে? তারপর পড়া শুরু। লঙ্কা পেয়েছো? খেতে হবে না ক্যাপসিকাম? ওটা লঙ্কা, ওই দিয়ে দেখি। এটা লঙ্কা না, কি বাঁধাকপির খোসা, বাঁধাকপি সবুজ অংশটা। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার পড়তে বসে যাবে। হ্যাঁ, এই যে টম বাবু এবার ঘরে এসে শুয়েছেন। বাবু চারিদিক দৌড়াদৌড়ি করে এসে ঘরে এসে শুয়েছে। কালকের বিকেলবেলা হঠাৎ বেরিয়ে গেছে, ঘরের দরজা একটুখানি ফাঁক পেয়েছে, বাইরের গেটটা খুলে আর বেরিয়ে গেছে। একবার বেরোলে আর ঢুকতে চায় না, অনেক কষ্ট করে, অনেক দৌড়াদৌড়ি করে, পরিশ্রম করে ওকে ঢুকিয়েছি। আর ঢোকানোর আগে ঢুকছিল না বলে আগেই ওই চাউটা করেছি। যাই হোক, তারপরে অনেক কষ্ট করে ওকে ঢুকিয়েছি। তা ওর পিছনে দৌড়াদৌড়ি করতে আমিও ক্লান্ত হয়ে গেছি, ও ক্লান্ত হয়ে গেছিলো। তাই খেতে রান্না করতে ইচ্ছা করছিল না, কিছু তো খেতে হবে, চাউটাকে পেট ভরছিল।
তাই জন্য কি করলাম না, আমরা এইরকম কিছু খাবার ব্যবস্থা করে নিলাম আমি আর আমার ছেলে। মুড়ি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর সব রকমের একটা চিপস মতন কিনে এনেছিল পছন্দ করে আমার ছেলে। এই যে এই চিপসটা, আর সেটা মুড়ির মধ্যে দিয়ে দিল, বললো মা মুড়ির মধ্যে দিয়ে খাবো। আর তার সাথে আরও অনেক, যে মুড়ি কম তার সাথে দুজনে যা মিশিয়েছি, মুড়ি লাগেনি বেশি, মুড়ি তার সাথে নিমকি, আবার তেল দিয়েছি অল্প, তেল বেশি ছেলে দিতে চায় না, খেতে চায় না কাঁচা তেল, আমি অল্প একটুখানি দিলাম ভালো লাগে বলে দিতে। আর তার সাথে আরও একটা জিনিস আছে, একটু চানাচুর, সেই চানাচুর দিয়ে ভালো করে মেখে দুজনে মিলে রাতের খাওয়া হচ্ছে আমাদের এইটা। রাতে এটা আমরা খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়লাম। যেহেতু চাউ খেয়েছিলাম, পেটটা একটু ভারও ছিল, আর টমের সাথে দৌড়াদৌড়ি করে আর রুটি করতে ইচ্ছা করছিল না, তাই আমরা এইটা খেয়েই দুজনে ঘুমিয়ে পড়লাম, আর কিছু খেলাম না। কারণ সন্ধেবেলা একটু ভারী টিফিন খেলে আর পেটটা ভারও থাকে, ভালো লাগে না। আর এইটা বেশ সব অনেক রকম মেশানো হয়েছিল। আমার ছেলে মুড়ি খেতে এমনি ভালোবাসে না, যেহেতু অনেক জিনিস দেওয়া ছিল, ওর পছন্দের চিপসও দেওয়া ছিল, তাই জন্য ওর ভালো লাগলো খেতে, খেয়ে নিল। ঠিক আছে, আমরা মুড়ি মাখা খাই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, একটুখানি কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই, টাটা।